মাটির ভাঁড়ে ব্যতিক্রমী এক প্রকারের চা, তান্দুরি চা নামে পরিচিত। আরামবাড়িয়া নদীর ধারে, যেখানে আমরা প্রতিনিয়ত হাওয়া খাওয়ার জন্য আসি, আজকে এসেছি হাওয়া, তার সঙ্গে ভাঁড়ের চা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই মৌজাটির নাম শেখের চক। শেখের চক মৌজায় এই যে ভাঁড়ের চা তৈরি হচ্ছে। এই ভাঁড়ের চা তৈরি করার অনুপ্রেরণা আপনি কোথায় থেকে পেলেন, একটু কি বলবেন? এটা আমি দেখছি ইন্ডিয়া থেকেও, আবার হচ্ছে মনে করেন যে ঢাকা থেকে। ইন্ডিয়া থেকে এবং ঢাকা থেকে এই যে ভাঁড়ের চা প্রস্তুত হচ্ছে। সম্পূর্ণটাই দুধের তৈরি, তাই তো? হ্যাঁ, দুধের। এখানে যে এক ভাঁড় দুধ দিলেন, সেটাতে কয় কাপ চা হবে? 2 কাপ। 2 কাপ। আমরা দুজনেই আছি, বেশ ভাগে পড়ে গেছে। আর যে পাত্রটি রাখা হয়েছে সেটি কাঁসার পাত্র, তাই তো? এটি কাঁসার পাত্র নয় কি? হ্যাঁ, না পেতল? কাঁসা এবং পেতল মিশ করা। আপনার নামটা একটু বললে খুশি হতাম। আমার নাম মোহাম্মদ লিটন। মোহাম্মদ লিটন, বাড়ি শেখের চক। শেখের চক, যথা আরামবাড়িয়া নামে যে জায়গাটি পরিচিত, নদীর ধারে। নদীর ধার শেখের চক মৌজার মধ্যে পড়েছে। এখানে চায়ে কি কি উপকরণ মেশানো হচ্ছে আমরা এটা দেখব। এটা গুঁড়ো দুধ, আর এখানে যেটা রয়েছে এটা গরুর দুধ। দুটো মিশ্রণ করে একসঙ্গে চা প্রস্তুত করা হচ্ছে। তার আগে আমরা দেখেছি এই মাটির ভাঁড় জ্বলন্ত আগুনে ফোটানো হয়েছে বা পোড়ানো হয়েছে, ঝলসানো হয়েছে, যেটাই বলি না কেন, খাবার উপযুক্ত হয়ে এসেছে। এর সঙ্গে আবার কি যেন মেশাচ্ছেন? এটা গুঁড়ো দুধ। আবারও গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে স্বাদটা একটু বাড়ানোর জন্য। এরপরে আমরা ভাঁড়ের পোড়ানোর যে কর্মটি, সেটি আরও একটিবার দেখে নেব। এখানে মিশ্রণ চলছে, এটা হরলিক্স দেওয়া হচ্ছে। বাহ, খুশি হলাম যে এখানে আরামবাড়িয়ার মতো জায়গাতে ওটা কি দিচ্ছেন? কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদামের মিশ্রণ দেওয়া হচ্ছে। সত্যি উপকরণগুলো স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে। মুখে অনেকটা জল চলে এসেছে, অধীর আগ্রহে আছি খাবো ভাঁড়ের চা। যা আমি শুনেছি ইন্ডিয়ার কলকাতায় এরকম চায়ের প্রচলন আছে, বাংলাদেশে ঢাকা শহরে পাওয়া যায়, কিন্তু আমাদের এই মফস্বল এলাকার মতো এলাকায় এর প্রচলন খুব একটা দেখা যায় না। কর্মের সূত্রে আমি এই এলাকাতে থাকায় আজকে সুযোগটি হলো। এই যে মাটির ভাঁড় সারি সারিভাবে রাখা হয়েছে, আর এপাশে জ্বলন্ত চুলা, এখানে আগুন জ্বলছে। এর ভেতরে দেওয়া আছে মাটির ভাঁড়। মাটির ভাঁড় আবারও তোলা হচ্ছে। এই যে ভাঁড়ের মধ্যে আরেকটা কি যেন দিলেন, দেওয়ার পরে ভাঁড়টিতে আগুন ধরে উঠলো। এটি কি জিনিস? চিনি। চিনি। ভাঁড়ে চিনি দেওয়ার ফলে আগুনের একটা মাত্রা যোগ হয়েছে। এভাবেই ভাঁড়কে আরও উজ্জ্বল করা হয়, তপ্ত করা হয়। ওপাশে সসপ্যানে যে দুধ রয়েছে, আমরা যদি একটু সসপ্যানটা দেখি তাহলে ভালো লাগতো। সসপ্যানটা একটু অন্ধকারে আছে যদিও। একেবারে খাঁটি গাওয়া দুধ, এই দুধ থেকেই তৈরি হচ্ছে আমাদের ভাঁড়ের চা। বাহ, দুধ আসলেই খাঁটি দুধ না হলে চায়ের স্বাদ হবে না। আমরা খাবার পরে চায়ের স্বাদটি কেমন তা বলার চেষ্টা করব। স্বাদ যথেষ্ট ভালো, তৃপ্তি পাওয়ার মতোই স্বাদ। বাড়িয়ে বলছি না, সত্যি এমন স্বাদের চা আমি জীবনে প্রথম খেলাম। এটা বলতে লজ্জা নেই, কারণ এই রকম চা আমি এর আগে কখনো খাইনি। যারা এই ভিডিওটি দেখবেন তাদের আমন্ত্রণ রইল লিটন ভাইয়ের এই দোকানে এসে 1 কাপ চা পান করে যাবেন। আশা করি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।